সকাল সকাল বাসা থেকে বের হয়েই পড়লাম একটা বিপদে। যাই হোক, রিক্সা পাচ্ছিলাম না অফিসে আসার জন্য। একটা মামাকে জিজ্ঞেস করলাম যাবেন কি না। মামাটা উঠালো, কিন্তু আমি তো রিক্সা ভাড়া 10 টাকা কম বলতেছিলাম ওনার হিসাবে। আমারও তো হিসাবটা দেখতে হবে। এরপর মামা ঠিকই আমাকে উঠালো এবং বলল, মামা এখানের ভাড়া তো 40 টাকা, আপনি যে ভাড়া দিতে চান 30 টাকা, এটা কি ঠিক? আমি বললাম, মামা ভাড়া আসলে 30 টাকায়, কিন্তু সর্ব কিছুর দাম বেড়ে যাওয়ার কারণে আপনারা এটাকে মনে মনে বাড়ায় নিয়েছেন, এটার ভাড়া 40 টাকা। এখন আপনার যেমন টাকা প্রয়োজন, এমনি আমারও প্রয়োজন, এবং আপনার যেমন কাজ করে টাকাটা একটু বাড়ায় নিতে হবে, কিন্তু আমার কিন্তু স্যালারি বাড়ে নাই মামা। সো আমি তো আপনাকে বেশি দিতে পারবো না। তো যাই হোক, এক কথা দুই কথা, মামার সাথে অনেক গল্প হলো। সর্ব জিনিসের দাম বেশি, কি করলে কেমন হচ্ছে। মোটামুটি 5-7 মিনিটের একটা ছোট জার্নিতে তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলা হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে গিয়েছিলাম স্বপ্নতে, 160 টাকার গরুর মাংস কিনে একটা বাঁধাকপি দিয়ে রান্না করছি, এবং ফার্স্ট হচ্ছে পেঁয়াজগুলো ভেজে আদা রসুন দিয়ে দেন কাঁচামরিচ এবং পেঁয়াজের পাতা সবই দিয়েছি। এবং এসিআইয়ের এই পিওর মাংসের মশলাটা আমি অনেক দিন ধরেই খাই, এই মশলাটা একটু দিই। তার মাংসের অবস্থা দেখেছেন, 10 টুকরা মাংসকে আবার 12-14 টুকরা বানানো হয়েছে, কারণ আমরা তো মানুষ 2 জন। তো 2 জন মানুষের জন্য এইটুকুই এনাফ হয়ে যায়। আমি আগে সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছি। আমি খুব মেখে একটা তরকারি করি খুব কম, শুধু গরুর মাংস হলে করি। আদারওয়াইজ এই বাঁধাকপির মাংসটা আমার খুব পছন্দ। বিশেষ করে আমার আম্মা যখন রান্না করে, এটা আমার মনে হয় মাংস সাইডে রেখে শুধুমাত্র বাঁধাকপি দিয়েই ভাত খাই। কেমন করে জেনে এত সুন্দর করে রান্না করে। আমি এত ভালো রান্না কখনোই পারি না, তারপরও খুব রুচি থেকে রান্না করি, খাই। আর ওই যে বরাবরই আমার চুলায় হিট কম, চেষ্টা করছি রান্না চালায় যাওয়ার জন্য। দেন হচ্ছে বাঁধাকপি তো কাটাই আছে, আগে মাংসটা অর্ধসিদ্ধ করে নিচ্ছি। শুদ্ধ শেষ হলে দেন হচ্ছে বাঁধাকপি দিয়ে দিব। বাঁধাকপি দিয়ে একটু চুলা আস্তে 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 করে করে রান্না করবো। এই যে এইরকম মাংসটার উপরে তেল চলে আসছে, দেন গিয়ে হচ্ছে দেখবো যে মাংসটা কত দূর হয়েছে। তারপরে এই যে বাঁধাকপি দিয়ে দিছি, বাঁধাকপি দিয়ে নেড়েও দিছি। নাড়ার পরে আপনাদের ভাইয়া এই মাংসটা খেতে খুব পছন্দ করে। ও আসলে খুব একটা মাছ খেতে পছন্দ করে না। আমার হয়েছে বিপদ, আর আমি আসলে খুব একটা মাছ কাটাকাটিও পারি না। দ্যাটস ওয়াই হচ্ছে কি সবসময় একটা বিপদে থাকি যে কী থেকে কী হচ্ছে। যাই হোক, মাংসের লুকটা শেষ পর্যন্ত এরকম আসতেছে। আপনারা কে কী করছেন? একটু লবণ কম হয়েছিল, টেস্ট করে দেখলাম, লবণের টেস্টটাও মোটামুটি ঠিক হয়ে গেল। আমি একটু জিরা ফাঁকি এবং একটু ধনিয়া পাতাও দিয়ে দিব এটার ভেতরে, দিয়ে দেন হচ্ছে লাস্ট লুকিংটা কীরকম আসতেছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে এইরকম আসলো, খেতে কিন্তু খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এবং বাসায় যে আছে তাকে জিজ্ঞেস করার পরে বলে, হয়েছে, খারাপ না, কিন্তু খাবে সুন্দর। আল্লাহ হাফেজ।